জামাত ইসলামী 11 দল কিন্তু পাশ করেছে। তাদের পাশকে ছিনিয়ে নিয়ে বিএনপিকে দেওয়া হয়েছে। আমরা দেশের জন্য সবর করেছি। আমরা দাবি করব আপনাদের মাধ্যমে সরকারের শুভবুদ্ধি উদয় হবে, সরকারের মন্ত্রীদের শুভবুদ্ধি উদয় হবে। এই জুলাই চেতনাকে যদি তারা বাস্তবায়ন না করে, এই জুলাই সনদকে যদি তারা অবজ্ঞা করে, আমার আফসারি ভাই বলেছিলেন আমার কলিজা একেবারে মোম হয়ে গিয়েছে, তারা 2 বছর নয়, তারা 6 মাসও ইনশাল্লাহ টিকতে পারবে না। এই কমলা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনির ভাই, অনেকদিন পর আপনি আমাকে সুযোগ করে দিলেন। আপনার কাছে কৃতজ্ঞ এবং বিজ্ঞ আলোচক বিন্দু। খুব মনোযোগ সহকারে শুনছিলাম ওনাদের কথাগুলো। আমার প্রশ্ন হলো যে এই নির্বাচনটা সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা বাংলাদেশ জামাত ইসলামীও মেনে নিয়েছে, 11 দলও মেনে নিয়েছে। কিন্তু রেজাল্ট, ফলাফল 170 আসনে বিজয় লাভ করেছিল জামাত ইসলামী। সেখানে তাদেরকে 68 দেওয়া হয়েছিল, যেটা তিলে তিলে এখন বের হয়ে আসছে ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত হলো জুলাই সনদের কারণেই কিন্তু এই নির্বাচন হয়েছে। বিএনপি কিন্তু মনির ভাই আরো একটি ভুল পথের দিকে যাচ্ছে। বিজ্ঞ আলোচক বৃন্দরা অবশ্যই এটা নিয়ে আলোচনা করবেন। যদি জুলাই সনদকে ওনারা বাস্তবায়ন না করে, জুলাই এই 2000-এর মতো শহীদদের রক্তের সাথে যদি বেইমানি করে, আমরা কিন্তু আমাদের চোখের সামনে ভাইদেরকে রক্তাক্ত হতে দেখেছি, খুন হতে দেখেছি, শহীদ হতে দেখেছি। আমরা কিন্তু ছেড়ে দেব না। আমরা সময় নিয়েছি, আমরা দেখছি এই সরকার কি করছে। সরকারকে মেটিকুলাস ডিজাইন করে নির্বাচিত করা হয়েছে। বিপ্লবী কিন্তু জামাত ইসলামী 11 দল কিন্তু পাশ করেছে। তাদের পাশকে ছিনিয়ে নিয়ে বিএনপিকে দেওয়া হয়েছে। আমরা দেশের জন্য সবর করেছি। আমরা দাবি করব আপনাদের মাধ্যমে সরকারের শুভবুদ্ধি উদয় হবে, সরকারের মন্ত্রীদের শুভবুদ্ধি উদয় হবে। এই জুলাই চেতনাকে যদি তারা বাস্তবায়ন না করে, এই জুলাই সনদকে যদি তারা অবজ্ঞা করে, আমার আফসারি ভাই বলেছিলেন আমার কলিজা একেবারে মোম হয়ে গিয়েছে, তারা 2 বছর নয়, তারা 6 মাসও ইনশাল্লাহ টিকতে পারবে না। ইনশাল্লাহ আমরা প্রস্তুত রয়েছি আরো একটি গণ বিপ্লবের জন্য। কোনো অবস্থাতে জুলাই বিপ্লবকে, জুলাই সনদকে যদি অবজ্ঞা করা হয় এই সংসদে, আমরা ইনশাল্লাহ রমজান চলে যাবার সাথে সাথেই গণ বিপ্লবের আমরা আবারও ঢাকার শহরে একত্রিত হব সারা বাংলাদেশ জুড়ে। আমরা দেশের জন্য এতদিন চুপ থেকেছি যে আমরা চাই না দেশে হতাহত হোক, আমরা চাই না দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হোক, আমরা 11 দল চাই না এদেশের কোনো ক্ষতি হোক। এই জন্য আমরা নির্বাচনের মেটিকুলাস ডিজাইন রেজাল্ট তাও আমরা মেনে নিয়েছি। কিন্তু জুলাই আগস্টের যে চেতনা, এটাকে যদি কোনো রকমই ডিনাই করা হয়, তারেক রহমানও কিন্তু সরকার হতে পারতেন না যদি জুলাই না হতো। আজকে বেগম খালেদা জিয়ার জানাজায় এত লক্ষ মানুষ হতো না যদি জুলাই না হতো। আমাদের শহীদ শরীফ ওসমান হাদি, আমাদের মীর মুগ্ধ, আমাদের আবু সাইদরা যেভাবে আমাদেরকে শিখিয়ে গিয়েছে যে আমার, যে ভাই প্লিজ, আপনি তো আমাকে অনেকদিন পর একটু সুযোগ দিয়েছেন, প্লিজ ভাই, না ভাই প্লিজ। আপনি দর্শকের হিসেবে এসেছেন, আপনি প্রশ্নটা বলেন। আপনি অলরেডি 3 মিনিট সময় নিয়ে নিয়েছেন। আপনি আসলে তো আপনাকে আমি সুযোগ দিই, আপনি আসলে তো সুযোগ দিতে পারবো না। যে আমার প্রশ্ন হলো মানে অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসানকে অতি দ্রুত আইনের আওতায় আনা যাবে কিনা, এটার কোনো আইন আছে কিনা, উনি যেটা সত্য স্বীকার করেছেন, ওনার সাথে কারা জড়িত এই নির্বাচনী ইঞ্জিনিয়ারিং সাথে, তাদেরকে মুখোশ উন্মোচন করা হোক। ধন্যবাদ এনামুল হক মনির ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। তে বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার পর, ক্ষমতা তো বিএনপি যায় নাই, জামাতে ইসলামকে ক্ষমতায় গেছিল সংখ্যাগরিষ্ঠ আসনে, কিন্তু জামাতে ইসলামকে ঠেক দেওয়ার জন্য বিএনপির 100 সংখ্যা সিট, জামাতের 100 সংখ্যা আসন বিএনপির পাল্লায় দিয়ে বিএনপিকে যেতে দেওয়া হয়েছে, যেটা সৈয়দ রেজওয়ানা হাসান বললেন, যিনি অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন। আবার খলিলুর রহমান বিশ্বাসঘাতক, জাতির বেঈমান, আসিফ নজরুল সহ এ জাতির কলঙ্ক। আর বিএনপি ক্ষমতার এত লোভ যে বিএনপিকে এইভাবে ক্ষমতায় যেতে হবে, ধারণার বাইরে আমরা চিন্তা করতেছি জনগণ। আর জনগণের যদি ক্ষমতার মূল উৎস হয়, জনগণের যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল উৎস হয়ে থাকে, তাহলে জনগণ যে 70% ভোট ভোট দিল, এই 70% ভোটকে উপেক্ষা করে বিএনপি কোন হিসাবে অ্যাভয়েড করে আদালতের মাথায় বন্দুক রেখে হাসিনার মতন ফ্যাসিস্ট কায়দায় এটাকে মানে ইয়ে করে বাতিল করে কোন বিবেকে ক্ষমতায় থাকতে চায়, আমরা এটা বুঝতে পারতেছি না। বিএনপি কি ক্ষমতার এত লোভী হয়ে গেছে, দেউলিয়াপনা হয়ে গেছে যে বিএনপিকে
জি, ধন্যবাদ ভাই। একই কথা বারবার নজরুল ইসলাম বলেন। Right, কোন প্রশ্নটা কি বলেন নজরুল ইসলাম? জি, আমি আসসালামু আলাইকুম সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যে যেখান থেকে দেখছেন, জনাব আফসারি ভাইয়ার কাছে আমার জিজ্ঞাসা, জামাতকে মেইন স্ট্রিমে আসতে দেয় নাই রেজওয়ানা চৌধুরী, স্বীকার করেছেন কয়েকটা মিডিয়ায়। এখন নেতারাই বলেন জনগণ ক্ষমতার উৎস। টোটাল বাংলাদেশে গত বুথে মাত্র 20 লক্ষ ভোট বেশি পেয়েছে বিএনপি। যদি রেজওয়ানা চৌধুরী সহরা এই ইঞ্জিনিয়ারিং না করতে, মেইন স্ট্রিমে জামাতকে না আসার জন্য যদি পরিকল্পনা না দিতেন, তাহলে জামাত কি সংখ্যাধিক্য সংসদ সদস্য নির্বাচিত হয়ে পার্লামেন্ট গঠন করতে পারতো না? আরেকটা প্রশ্ন, রাষ্ট্রপতির যোগ্য 4-5 জন বিএনপিতে আছে। এখন রাষ্ট্রপতির প্রয়োজন হলো কেন? বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ 29 সাল পর্যন্ত, মির্জা ফখরুল ইসলাম। তাহলে কি তিনি এইটুকু বোঝাতে চাচ্ছেন যে চুপ্পু সাহেব থাকবেন? বেশি আর কিছু বললাম না, এইটা আফসারি ভাইয়া কাইন্ডলি বলবেন। শেষ 2টা লাইনই বলি, 26-এর নির্বাচনে লাখ ধান্দা লাখ ভেলকির ডুগডুগি বাজিয়ে ভারত, ইসরায়েল, আমেরিকার চিচিং পাকে হীরক রাজার চেয়েও বেশি পুরো চর্মে ডাকা শাসক নামের শোষক বেইমানি করে দেশ জাতির ভাগ্য লাখো শহীদ গাজীর আত্মার প্রতি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। হাবিবুর রহমান বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মনির ভাই। সর্বপ্রথম সালাম এবং ধন্যবাদ আফসারি স্যারকে। আমার প্রশ্ন হলো আফসারি স্যারকে, আপনি সত্য কথা বলেন, সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি সত্য কথা বলে এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে ইনশাল্লাহ। স্যারকে প্রশ্ন করব যে আমার বাপ আমাকে জন্ম দিছে, সেই আমার বাপকে যদি আমি বাপ বলে স্বীকার না করি, তাহলে কি আমি কি সেই পুত্র হইতে পারি? যেই 18 বছর এই তারেক জিয়া বাড়ি দেশে আসতে পারে নাই, যেই 18 বছর তারেক জিয়া দেশে আসতে পারে নাই, এবং প্রধানমন্ত্রী তো আরো বহু দূরের কথা, দেশে আসতে পারেনি, এবং এই জুলাই অভ্যুত্থানের কারণে উনি দেশে আসতে পারছে এবং প্রধানমন্ত্রী হয়েছে। সেই জুলাই সনদ যদি বাস্তবায়ন না করে, তাহলে তার পরিণত হবে হাসিনার মতো ইনশাল্লাহ। আমি এই স্যারের কাছে উত্তরটা চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। মহি আনমিউট করেন, মাইক মিউট আছেন, আনমিউট করেন। ইয়েস, এক্সকিউজ মি, আমি যেটা বলতে চাচ্ছি সরাসরি দুটো কথা। প্রথম কথাটা হচ্ছে, রেজওয়ানা চৌধুরী উনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য, তো উনি যেখানে তখন সরাসরি বলে দেন যে আমরা অমুক একটা অংশকে নারী বিরোধী এবং প্রগতি বিরোধী মনে করছি, সুতরাং আমরা তাদেরকে মেইন স্ট্রিমে আসার থেকে আমরা বিরত রাখছি। তাহলে এটা মোটামুটি অ্যাজ এ হোল উপদেষ্টা মণ্ডলীকে বিএনপি পন্থী হিসেবে পরিণত করে কিনা। আর দ্বিতীয় অংশটা হচ্ছে, এই অংশটা একজন অতিথি জবাব দেবেন, আর আরেকটা প্রশ্ন করতে হচ্ছে অন্য অতিথিকে, সেটা হচ্ছে একই সাথে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, উনার ব্যাপারে বিএনপি তখন অনেক কথা বলেছে যে সরকার জামাতের দিকে ঝুঁকে আছে, সেখানে উনাকে কয়েকজনের নাম বলেছে যে এই উপদেষ্টা, ছাত্র উপদেষ্টারা তো আছেই, সাথে পররাষ্ট্র উপদেষ্টা, তার কথাও কিন্তু বিএনপি বলছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল বিএনপি তাকে নিজেদের পররাষ্ট্র মন্ত্রী বানিয়েছে, এবং উনি এই ইরানের সাথে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, আমেরিকা এবং ইসরায়েলের সরাসরি যে সংঘাত চলছে, তাতে উনি স্টেটমেন্টে অ্যাজ নিউট্রাল থাকলেও আমরা বুঝতাম যে উনি নিরপেক্ষ আছেন। উনি বলেছে, উনি আরো ইরান যে হামলা করেছে উপসাগরীয় দেশগুলোতে, যে দালাল দেশগুলো আমেরিকা এবং ইসরায়েলকে সহযোগিতা করছে, উনি তার নিন্দা করেছেন। তাহলে এই দুইটা কি বোঝা যায় যে ওয়েস্টার্ন ডিপ স্টেটের আশীর্বাদ পুষ্ট হয়ে এই সরকার ক্ষমতায় এসেছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে ইরানের পতাকা বুকে নিয়ে আমি ইরানকে সমর্থন করে প্রশ্নগুলো করলাম। থ্যাংক ইউ।